দুদিন পরেই ঈদুল আজহা। কোরবানি করার মধ্য দিয়ে এই ঈদে মুসলিমরা ত্যাগের মহিমায় মহিমান্বিত হবে। এরই মধ্যে শুরু হয়েছে পশুর হাটে কেনাবেচা। অনলাইনেও পশু কিনছেন অনেকেই। তবে আপনি কোরবানির যে পশুটি কিনছেন সেটি কি সুস্থ না নিরাপদ কিনা, তার মাংস খাওয়া নিরাপদ হবে কিনা, এসব বিষয়ে ভাবতে হবে। কারণ এ সময় অনেক পশু কোরবানি দেওয়া হয়, সেই সুযোগে অসাধু পশু ব্যবসায়ীরা পশুর উপর অমানবিক আচরণ করে, নানা ধরনের ওষুধ প্রয়োগ করে। আর তার প্রভাব পড়ে সেই গরুর উপর এবং সেই মাংস যারা খায় তাদের উপর। সে পশুটি আর কারো জন্য নিরাপদ নয়, কারণ তাকে দেওয়া হয়েছে অবৈধ মোটাতাজাকরণ ওষুধের মতো অনেক রকম ঔষধ। মোটাতাজাকরণে যে ওষুধ ব্যবহার করা হয়েছে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। গরু মোটাতাজাকরণে ব্যবহার করা হয় স্টেরয়েড, যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ কোরবানির ক্ষেত্রে পশুপালনকারী, পশু বিক্রেতা এবং ক্রেতাকে কিছু জিনিস লক্ষ্য রাখার বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। যারা গরু লালন পালন তো দূরের কথা, পাশে থেকে ভালোভাবে কখনো দেখেননি, শুধু কোরবানির গরু কিনতে গিয়ে অল্প সময়ের ভিতর তিনি কিভাবে বুঝবেন স্টেরয়েড ব্যবহার করা হয়নি? এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেছেন, একটি গরুর চামড়ায় আঙুল দিয়ে চাপ দেওয়ার পর যদি আঙুলের ছাপ লেগে থাকে, চামড়ার নিচে যদি পানি জমে এবং সহসা চামড়াটা আগের অবস্থা ফিরে না আসে, তাহলে বুঝতে হবে গরুটিকে মোটাতাজা করতে গিয়ে অবৈধ উপায়ে হরমোন বা ওষুধ ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের গরুর চাহনিতে ঘুম ঘুম ভাব থাকবে। চোখ দেখলে মনে হবে গরুটা ঘুমিয়ে যাচ্ছে। চোখের চাহনি চঞ্চল বা পরিষ্কার হবে না। এছাড়া গরুটিকে খুব ক্লান্ত মনে হবে। সুস্থ গরু চঞ্চল হয়, নড়াচড়া করে, কিন্তু স্টেরয়েড বা হরমোন দেওয়া গরু তেমন নড়াচড়া করবে না। এছাড়া সুস্থ সবল পশু চেনার উপায় হচ্ছে সতেজ স্বাভাবিক ভঙ্গি, জাবর কাটা, নাকের নিচে লোমহীন অংশে মাজল বা ভেজা ভেজা ভাব ও উজ্জ্বল চেহারা থাকবে। তার গায়ে হাত দিলে চামড়াতে একটু কাঁপুনি দেবে এবং মাছি তাড়ানোর মতো করে লেজ নাড়বে। আর অসুস্থ পশু পিঠ উপরের দিকে বাঁকা করে দাঁড়িয়ে থাকে, ভাঙা স্বরে বেশি বেশি ডাকাডাকি করে। এছাড়া অতিরিক্ত পরিমাণে লাফানো এবং পানি খেতে অনীহা বা ভয় পায়। পশু রোগাক্রান্ত হলে শরীরের চামড়া কুঁচকে অতিরিক্ত হাড্ডিসার হয়ে যায়। এছাড়া পশুর চামড়ায় উস্কো খুস্কো লোম, ক্ষত ও চর্মরোগের উপস্থিতি দেখা গেলেও বুঝতে হবে সেটি রোগাক্রান্ত। এছাড়া রোগাক্রান্ত পশুর মুখ থেকে অনবরত লালা ঝরা, মুখে ও পায়ে ক্ষত, তীব্র ডায়রিয়া বা পায়ুপথে পুঁজ, ওলান অন্ডকোষ অস্বাভাবিক ফোলা থাকা, শ্বাসকষ্ট, নাকে সর্দি ভাব ও রক্ত মিশ্রিত গাজলা থাকবে। পশু রোগাক্রান্ত হলে তার কানের গোড়ায় হাত দিয়ে স্পর্শ করলে জ্বরের মতো অস্বাভাবিক গরম অনুভূত হতে পারে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।